আজকের দিনে ভারতে নির্বাচন যতটা শৃঙ্খলা পরায়ণ এবং নিয়মতান্ত্রিক, 90-এর দশকের আগে কিন্তু চিত্রটা একবারেই এমন ছিল না। বুথ দখল, ছাপ্পা ভোট, লাঠিয়াল বাহিনীর দাপট আর দেদার টাকার ছড়াছড়ি, এটাই ছিল ভারতীয় নির্বাচনের চেনা ছবি। কিন্তু 1990 সালে এমন একজন মানুষ নির্বাচন কমিশনের দায়িত্ব নিলেন, যিনি পুরো সিস্টেমটাকে শেকড় থেকে বদলে দিলেন। রাজনীতিকদের কাছে তিনি হয়ে উঠলেন এক মূর্তিমান আতঙ্ক। তিনি ভারতের 10ম মুখ্য নির্বাচন কমিশনার তিরুনেল্লাই নারায়ণ আইয়ার সেশন বা টিএন সেশন। আজকের ভিডিওটিতে আমরা জানবো কিভাবে একজন আমলা ভারতের রন্ধে রন্ধে ঢুকে পড়া নির্বাচনী দুর্নীতিকে উপড়ে ফেলেছিলেন। 1932 সালের 15 ডিসেম্বর কেরলের পালঘাটে জন্মগ্রহণ করেন টিএন সেশন। 1955 সালের তামিলনাড়ু ক্যাডারের এই দ্রুত আইএএস অফিসার কর্মজীবনে ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্ল্যানিং কমিশনের সদস্য অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কিন্তু তার জীবনের সব থেকে বড় অধ্যায় শুরু হয় 12 ডিসেম্বর 1990 সালে, যখন তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। দায়িত্ব নিয়েই তিনি বুঝতে পারেন নির্বাচন ব্যবস্থা আসলে গুটি কয়েক ক্ষমতাশালী নেতার হাতের পুতুলে পরিণত হয়েছে। সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল, তা সেশনের আগে কেউ সেভাবে ব্যবহারই করেননি। তিনি প্রমাণ করেছিলেন যে আইন শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয়, তাকে সঠিকভাবে প্রয়োগ করতে হয়। তার নেওয়া কিছু যুগান্তকারী পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো আদর্শ আচরণ বিধি, মডেল কোড অফ কন্ডাক্ট। আগে এই নিয়ম শুধু খাতায় কলমে ছিল, সেশন এটিকে কড়া হাতে প্রয়োগ করেন। সরকারি ক্ষমতার অপব্যবহার করে ভোটের প্রচার তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করেন। ভোটার আইডি কার্ড, আজ থেকে যে সচিত্র পরিচয়পত্র এবং এপিক কার্ড ছাড়া আমরা ভোট দেওয়ার কথা ভাবতেই পারি না, তা সেশনেরই মস্তিষ্ক বসিত। প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে দাঁড়িয়েও তিনি এই 1.5 দশকের বেশি সময় ধরে পড়ে থাকা এই প্রস্তাবকে বাস্তবায়িত করেন। কঠোর নজরদারি, দেওয়াল লিখন, রাত 10টার পর লাউড স্পিকার বাজানো এবং জাতপাত ও ধর্মের নামে ভোট চাওয়া তিনি কড়া হাতে দমন করেন। কালো টাকার খেলা বন্ধ করতে তিনি প্রার্থীদের খরচের হিসেব দেওয়া বাধ্যতামূলক করেন। সেশনকে বলা হতো অ্যাল সেশন, অ্যালসেশিয়ান কুকুরের সঙ্গে মিল রেখে, কারণ তিনি দুর্নীতিগ্রস্ত নেতাদের কার্যত তাড়া করে বেড়াতেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, আই ইট পলিটিশিয়ান ফর ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্টে রাজনীতিবিদদের খাই। বুথ দখল রুখতে তিনি প্রথমবার কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক ব্যবহার শুরু করেন এবং বিহার ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে প্রায় রক্তপাতহীন নির্বাচন করিয়ে দেখান। নির্বাচন কমিশন যে সরকারের কোনো আজ্ঞাবহ প্রতিষ্ঠান নয়, বরং একটি স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক সংস্থা, তিনি দেশের মানুষকে বুঝিয়েছিলেন। সেশনের এই অভাবনীয় দাপট তৎকালীন রাজনৈতিক মহলে, বিশেষ করে শাসক দলের অন্দরে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তার ডানা ছাঁটার জন্য 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও সরকার একটি বড়সড় আইনি চাল চালে। সরকার সংবিধানের 324(2) ধারা আর্টিকেল 324 ক্লজ 2 ব্যবহার করে একটি অধ্যাদেশ জারি করে এবং নির্বাচন কমিশনকে 1 সদস্য বিশিষ্ট সিঙ্গেল মেম্বার থেকে 3 সদস্য বিশিষ্ট মাল্টি মেম্বার সংস্থায় পরিবর্তিত করে। এম এস গিল, জি ভি কৃষ্ণমূর্তিকে